কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের ওষুধের মার্কেটটি অবসরের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে 1983 সালে দেওয়া মার্কেটটি যারা বাতিলের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ 3 মাস থেকে মার্কেটের ভাড়া আদায়ও বন্ধ। 26 অক্টোবর উপজেলা প্রশাসন থেকে উচ্ছেদের নোটিশ পান ব্যবসায়ীরা। অপসারণের চুক্তি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষের কাছে সময় চান ব্যবসায়ীরা। তবে নোটিশ পাওয়ার পর যে কোনো সময় মার্কেটে উচ্ছেদ হবে এমন আশঙ্কায় সোমবার সকাল থেকে শহরের সব ওষুধের দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। ওনারা আমাদেরকে অবৈধ আখ্যা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা চলতেছে। যতদিন পর্যন্ত আলোচনার মাধ্যমে এটার সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। এই উচ্ছেদ অভিযান যদি চালায় আমাদের এই জায়গায় কোটি কোটি টাকার ওষুধ রয়েছে, এই ওষুধ আমরা কোথায় ফেলবো? এদিকে ফার্মেসি বন্ধ থাকায় ওষুধ না পেয়ে বিপাকে পড়েন অনেকে। আমার ইনজেকশনগুলো অনেক জরুরি, গত 5 দিন যাবত নিতেছি, এখন আমি 2 দিনের জন্য আমি ইনজেকশনগুলো পাইতেছি না। 2 দিন ধরে আমি ওষুধ পাই না, রাত ধরে ওষুধ লেগে আমি কান্দারি করতে আমার ওষুধ নাই, আমার কি রোগী মারা যাবো ওষুধের কারণে। শিক্ষার্থীদের অভিযোগ কলেজের সামনে মার্কেট থেকে প্রায়ই ইফটিজিং এর ঘটনা ঘটে। আমাদের মেয়েরা যাতায়াতের পথে বিভিন্ন সময় ইফটিজিং এর শিকার হচ্ছে, যাতায়াতে প্রবলেম হচ্ছে। আমরা চাইনি কিন্তু সব ফার্মেসি বন্ধ হোক, আমরা চাইছি যে আমাদের গেটের সামনে যে অবৈধ ফার্মেসিগুলা সেইগুলা বন্ধ হোক। কলেজ কর্তৃপক্ষ বলছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মার্কেট অপসারণ করে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঔষধ ব্যবসায়ীদের উচ্ছেদের বিষয়টি 3 মাস আগেই জানানো হয়েছে। সরকারের সাথে এই দোকানদারের কোনো চুক্তিপত্র হয়নি, তাহলে আমরা কেন ভাড়া নেব? পরোক্ষভাবে তাদেরকে এইভাবে জানাই দেওয়া হয়েছে যে এই দোকান আর এখানে চলবে না, আর দোকান ভাড়া নিবেও না। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের ওষুধের মার্কেটে ফার্মেসি আছে 10টি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।